গোটা বিষয়টা দলের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে, সুদীপ বাবুর সঙ্গে আলোচনা হয়ে গিয়েছে। ভোটের পর ওই পার্টি অফিস থাকবে না। ভোটের সময় অনেক 10টা কাজে লাগতে পারে, ভোটার লিস্ট তৈরি হ্যান ত্যান, সেটা এই অফিস থেকেও হবে। যদি মনে করেন তাহলে ওই অফিস থেকেও সেই সব কাজের জন্য হতে পারে। বিষয়টা পার্টির মধ্যে সেটেলড হচ্ছে। আর যদি তারপরেও কোথাও কোনো অভিযোগ থাকে, সেগুলো আবার খোলাখুলি সুদীপ বন্দ্যোপাধ্যায় মোনালিসার সঙ্গে সামনাসামনি আবার কথা বলে নেবেন। গোটা বিষয়টা দলের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে, সুদীপ বাবুর সঙ্গে আলোচনা হয়ে গিয়েছে। ভোটের পর ওই পার্টি অফিস থাকবে না। ভোটের সময় অনেক 10টা কাজে লাগতে পারে, ভোটার লিস্ট তৈরি হ্যান ত্যান, সেটা এই অফিস থেকেও হবে। যদি মনে করেন তাহলে ওই অফিস থেকেও সেই সব কাজের জন্য হতে পারে। বিষয়টা পার্টির মধ্যে সেটেলড হচ্ছে। আর যদি তারপরেও কোথাও কোনো অভিযোগ থাকে, সেগুলো আবার খোলাখুলি সুদীপ বন্দ্যোপাধ্যায় মোনালিসার সঙ্গে সামনাসামনি আবার কথা বলে নেবেন। বিধায়ক যিনি আছেন এখানকার, তিনিও তো ইন্টারভেন করেননি, এত সময় লাগলো কেন? আরে বেটার লেট দ্যান নেভার। কেউ যদি ইন্টারভেন না করে থাকেন, দলটা তো কারুর একার নয়, দলটা সবার, দলটা মমতা ব্যানার্জির, দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটা মোনালিসা ব্যানার্জিরও। কারণ এই ওয়ার্ডে মোনালিসা ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রতিনিধি, অর্থাৎ এখানকার কাউন্সিলর। তো সুতরাং আর কে কোথায় কি করছে সেটা বড় কথা নয়। দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, দলের এখানে আমাদের এদিককার কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়, এটা এক সুরে বেঁধে কাজ হবে। বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে ইন্টারভেন করলেন, আজকে এই সমস্ত কথা দিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় আগে এটা করলে কি এই সমস্যা, ছোট মেয়ে বললে উঠে যাবে, এটা অনেক এই সমস্যাটা এতদূর বাড়তে দেওয়া ঠিক হয়নি। কিন্তু 6 দিন ধরে বসে আছে এই গরমের মধ্যে না খেয়ে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। আমিও থাকতে পারিনি, উত্তরবঙ্গে প্রচারে গেছিলাম। আমাদের সবাই এখানে কাউন্সিলর অয়ন চক্রবর্তী আছেন, তৃণমূল যুব রাজ্য 2জন সাধারণ সম্পাদক, শক্তি প্রতাপ সিং, মৃত্যুঞ্জয় পাল আছে, আরো কয়েকজন কাউন্সিলর সকাল থেকে আমার সঙ্গে যোগাযোগে আছেন গোটা বিষয়টা নিয়ে। আমরা এটা অনেক আগে এত দূর অব্দিও আসা ঠিক হয়নি। কিন্তু গত পরশু রাত থেকে সুদীপ বাবুর সঙ্গে আমার কথা হচ্ছে। আমিও উত্তর কলকাতায় থাকি, আমি দলের একজন সৈনিক হিসেবে আমি চেয়েছি বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব একটা জায়গায় আসুক। ওর যেগুলো অভিযোগ সেটাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক। আবার পার্টির স্বার্থে এখন আমাদের উল্টো দিকে বিজেপি নানাভাবে নেমে পড়েছে, হ্যাঁ, তো কংগ্রেস নেমে পড়েছে। তো ফলে এই সময় যেভাবে বিজেপি কুৎসার রাজনীতি করছে, সেখানে একজন কাউন্সিলর যদি মনের দুঃখ নিয়ে রাস্তায় বসে থাকেন, সেটা দলের পক্ষে অস্বস্তিকর। ফলে আর কে কি কোথায় আমার বলতে পারবো না। আমাদের মনে হয়েছে যে এটা সমাধান করা জরুরি। সুদীপ বাবুর সঙ্গে পরশু রাত্রির থেকে আমাদের যোগাযোগ আছে এবং উনিও বলেছেন আমি সসম্মানে মোনালিসাকে কাজে লাগাবো। আমার মনে হয় এটা বাকিটা পার্টির মধ্যে সেটেলড হয়ে যাবে। মোনালিসা কি বলবেন? মোনালিসা তাহলে সত্যাগ্রহ উঠছে, মঞ্চ থাকছে? সত্যাগ্রহ জায়গায় থাকছে, শুধু হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি। যেই কজের জন্য আজকে এখানে বসা, সেই কজগুলো ইলেকশনের পরে এই নিয়ে ডিসকাশন হবে। যেহেতু আজকে কুণালদা এসেছেন, তার এত বড় নেতৃত্ব যখন এসেছেন, তার একটা তো রেসপেক্ট, আমি অ্যাজ আ জুনিয়র হিসেবে, অনেকটাই জুনিয়র হিসেবে, সেটা মান রক্ষা করার জন্য আজকে আমি আছি। আর প্লাস তৃণমূল পার্টিটা যাতে কোনোভাবে ক্ষতি না হয়। আমার দ্বারা যদি একটা ভোটও যদি কমে যায়, তখন আমারই নিজের খারাপ লাগবে যে আমার জন্য কিছু ক্ষতি হয়েছে। সুতরাং আমি কোনোভাবে এটাকে প্রশ্রয় দেব না যে ভোটারদের মধ্যে কোনো রকম একটা কনফিউশন ক্রিয়েট হোক। কোনো ইলেকশন যতদিন হচ্ছে ততদিন এইটা বলতে পারে হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি। কিন্তু যে মুদ্রাগুলোকে নিয়ে আমরা ইস্যুটা উঠিয়েছিলাম, তার জন্য এই মঞ্চ যথারীতি যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। আর আমাদের ব্যাচ একটা করা হয়েছে, সত্যাগ্রহ ব্যাচ। স্টিল এই প্রবলেমগুলো সলভ যতদিন না হবে, দলের ভেতরেই হোক, ততদিন আমরা এই ব্যাচটা পড়ে থাকবো। একদিকে সত্যাগ্রহ মঞ্চ থাকবে, একদিকে বলছেন আপনি বলছেন আবার কাজও করবেন। আপনার কর্মী যারা, তারা তো বিভ্রান্ত হবেন। এখানে কোনো বিভ্রান্তির বিষয় নেই, এখানে কোনো বিভ্রান্তির বিষয় নেই। ওর কিছু কজ আছে, সেই কজগুলো যেহেতু এখন ভোট চলছে, ও পার্টির উপর আস্থা রাখছে, সেটা সলভ হবে। সেই জন্য ওই সত্যাগ্রহ বিষয়টা রাখছে, কিন্তু হাঙ্গার স্ট্রাইক যেটা চলছিল সেটা তুলে নিয়ে দলের কাজেও ঝাঁপিয়ে পড়ছে ওটা টিম। কারণ ও এখানকার কাউন্সিলর,
এই ব্যাপারটা এরম নয় যে ও একটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই সৈনিক মোনালিসা। গোটা বিষয়টা দলের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে, সুদীপ বাবুর সঙ্গে আলোচনা হয়ে গিয়েছে। ভোটের পর ওই পার্টি অফিস থাকবে না। ভোটের সময় অনেক 10টা কাজে লাগতে পারে, ভোটার লিস্ট তৈরি হ্যান ত্যান, সেটা এই অফিস থেকেও হবে। যদি মনে করেন তাহলে ওই অফিস থেকেও সেই সব কাজের জন্য হতে পারে। বিষয়টা পার্টির মধ্যে সেটেলড হচ্ছে। আর যদি তারপরেও কোথাও কোনো অভিযোগ থাকে সেগুলো আবার খোলাখুলি সুদীপ বন্দ্যোপাধ্যায় মোনালিসার সঙ্গে সামনাসামনি আবার কথা বলে নেবেন। বিধায়ক তো সময় লাগলো কেন? মানে আরে বেটার লেট দ্যান নেভার। কেউ যদি ইন্টারভেন না করে থাকেন, দলটা তো কারুর একার নয়, দলটা সবার, দলটা মমতা ব্যানার্জির, দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটা মোনালিসা ব্যানার্জিরও। কারণ এই ওয়ার্ডে মোনালিসা ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রতিনিধি, অর্থাৎ এখানকার কাউন্সিলর। তো সুতরাং আর কে কোথায় কি করছে সেটা বড় কথা নয়। দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর দলের এখানে আমাদের এদিককার কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়, এটা একটা এক সুরে বেঁধে কাজ হবে। বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে ইন্টারভেন করলেন, আজকে এই সমস্ত কথা দিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় আগে 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 এটা করলে কি এই সমস্যা থাকতো? ছোট মেয়ে বললে উঠে যাবে, এটা অনেক এই সমস্যাটা এতদূর বাড়তে দেওয়া ঠিক হয়নি। কিন্তু 6 দিন ধরে বসে আছে এই গরমের মধ্যে না খেয়ে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। আমিও থাকতে পারিনি, উত্তরবঙ্গে প্রচারে গেছিলাম। আমাদের সবাই এখানে কাউন্সিলর অয়ন চক্রবর্তী আছেন, তৃণমূল যুব রাজ্য 2জন সাধারণ সম্পাদক, শক্তি প্রতাপ সিং, মৃত্যুঞ্জয় পাল আছে, আরো কয়েকজন কাউন্সিলর সকাল থেকে আমার সঙ্গে যোগাযোগে আছেন গোটা বিষয়টা নিয়ে। আমরা এটা অনেক আগে এত দূর অব্দিও আসা ঠিক হয়নি। কিন্তু গত পরশু রাত থেকে সুদীপ বাবুর সঙ্গে আমার কথা হচ্ছে। আমিও উত্তর কলকাতায় থাকি, আমি দলের একজন সৈনিক হিসেবে আমি চেয়েছি বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব একটা জায়গায় আসুক। ওর যেগুলো অভিযোগ সেটাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক। আবার পার্টির স্বার্থে এখন আমাদের উল্টো দিকে বিজেপি নানাভাবে নেমে পড়েছে, হ্যাঁ, তো কংগ্রেস নেমে পড়েছে। তো ফলে এই সময় যেভাবে বিজেপি কুৎসার রাজনীতি করছে, সেখানে একজন কাউন্সিলর যদি মনের দুঃখ নিয়ে রাস্তায় বসে থাকেন, সেটা দলের পক্ষে অস্বস্তিকর। ফলে আর কে কি কোথায় আমার বলতে পারবো না। আমাদের মনে হয়েছে যে এটা সমাধান করা জরুরি। সুদীপ বাবুর সঙ্গে পরশু রাত্রির থেকে আমাদের যোগাযোগ আছে এবং উনিও বলেছেন আমি সসম্মানে মোনালিসাকে কাজে লাগাবো। আমার মনে হয় এটা বাকিটা পার্টির মধ্যে সেটেলড হয়ে যাবে। মনে হয় কি বলবেন? মোনালিসা তাহলে সত্যাগ্রহ উঠছে, মঞ্চ থাকছে। সত্যাগ্রহ জায়গায় থাকছে, শুধু হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি। যেই কজের জন্য আজকে এখানে বসা, সেই কজগুলো ইলেকশনের পরে এই নিয়ে ডিসকাশন হবে।